বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে প্রয়োজনে সম্পর্ক করে। সময়ের সাথে বদলানোটা খুব জরুরি, কারণ সময় বদলে যেতে শেখায়। জীবন উপরে ওঠার সময় নিচের মানুষগুলোর সাথে ভালো আচরণ করো, কারণ নিচে নামলে আবার তাদের সাথে দেখা হবে। তুমি যদি সঠিক হও তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিক থেকো। যতই ধরো না কেন পিছলে যাবে, এটা সময় অবশ্যই বদলাবে। বইয়ের গুরুত্ব আপনার জায়গায় আছে, সময়ের অভিজ্ঞতা যা শেখায় মানুষ সেটাই মনে রাখে। সফলতার আশ্চর্য প্রতীক কঠিন পরিশ্রম দ্বারাই জ্বালাতে হয়। ব্যবসা তারাই করে যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে। জীবনে দুঃখের কারণ অনেক আছে, অকারণে খুশি হওয়ার মজাই অন্যরকম। কাজটি এমনভাবে করুন যেন নাম হয়ে যায়, অথবা এমনভাবে নাম করবেন যাতে শুনলে কাজ হয়ে যায়। জীবন আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক নয়। কাউকে বেশি আপন ভাবতে নেই, যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। আমার কাছে সেই সব মানুষগুলো অনেক বেশি সুন্দর যাদের কাছে অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও যারা অহংকার করে না। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে বসে থাকে। যারা আমাকে নিয়ে ঠাট্টা করে তারা আর একটু অপেক্ষা করুন, কারণ আমার সফলতায় অপেক্ষার অবসান হতে চলেছে। ছেলেদের জীবনটা বড় জটিল, সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, তাদের মন খারাপ কেউ দেখতে পায় না। বর্তমান সময়ে টাকার কোনো বিকল্প নেই। একটা পুরুষ লাঞ্ছিত হয় তখন যার পকেট শূন্য হয়। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ দূরে চলে যাব। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদেরকে আর মনে রাখে না। অন্যের মুখে হাসি ফোটানোর জন্য একটা ছোট চেষ্টা করুন, আপনি নিজেই অনেক খুশি হয়ে যাবেন। কখনো ভাববেন না যে আপনি একা, বরং ভাবুন যে আপনি একাই যথেষ্ট। আর জীবন দুঃখের গল্প নয়। হয়তো আপনি একটা খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। সত্য দিয়ে আমাকে কষ্ট দাও, কিন্তু মিথ্যা দিয়ে কখনো সান্ত্বনা দিও না। দুজনের সমানভাবে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারে না। কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী না, আর কিছু মানুষ কল্পনাতেই নিজেদের সুখ খুঁজে নেয়। সবাই তো কষ্টের কারণ হয়, তুমি না হয় একটু ভালোবাসার কারণ হয়ে যেও। যেদিন থেকে তুমি হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে কেউ আর তোমাকে কাঁদাতে পারবে না। যার চোখে থাকবে আমাকে হারানোর ভয়, সেই মানুষটা যেন আমার হয়। ভুল হয়ে গেলে তুমি একটু মানিয়ে নিও। অভিমানের প্রাচীর ভেঙে তোমার কাছে যেতে দিও। হাতটা তাকেই ধরতে দিও যা ভালোবেসে তোমার সারা জীবন হাতটা আগলে রাখবে। কেউ একজন জীবনে আসুক, ভালোবাসুক, অতীতের সব দুষ্কৃতি থেকে আগলে রাখুক। একদিন হয়তো তুমিও বুঝবে কেউ কারো নয়, নিজের জন্যই নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সামর্থ্য, দেখতে পারা সেই তো বড় ভাগ্য। ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে, কথা দিয়ে কথা রাখতে পারবে। মানুষ অর্থের ঋণ শোধ করে অর্থ দিয়ে, আর ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর তাকে পাবে না জেনে চাওয়াটা হলো ভালোবাসা। এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো সে যার ভালোবাসার মানুষ তার নিজের থেকেও তাকে বেশি ভালোবাসে। আমি মনে করি কারো কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই শ্রেয়। যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটা জায়গায় খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিছু জিনিস ছেড়ে দেওয়া ভালো। হাজারটা সুন্দর মুখের চেয়ে একটা সুন্দর মন অনেক ভালো। তাই জীবনে এমন মানুষকে বেছে নিন যার মুখের চেয়ে হৃদয় বেশি সুন্দর। মানুষ আপনি কখন সঠিক ছিলেন তা মনে রাখবে না, আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখবে। যা আপনি নিজের কানে শোনেননি তা কখনো বিশ্বাস করবে না, সেগুলি প্রায়শই কম সত্য আর বেশি মিথ্যা হয়। মিথ্যে লোকের উচ্চ কণ্ঠ সত্যকে নীরব করলেও সত্যের নীরবতা মিথ্যাবাদের শিকড়কে নাড়া দিয়ে দেয়। কেউ যদি আপনাকে ঠকায় তাহলে তাকে মন থেকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে ভেবেচিন্তে বিশ্বাস করতে শেখায়। প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে, যে তাদের সঠিকভাবে ব্যবহার করে সে সারা জীবন ভালো থাকে। সমস্যার সমাধানের জন্য আপনাকে সবাই পরামর্শ দিতে পারে, কিন্তু সমাধান আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে।
তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। আমি যা পাই তাতেই সুখী, আমার আঙুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়। সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন, পরাজয়ের চিন্তার দায়িত্ব শত্রুদের দিন। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন, কারণ আপনার পরিবারই আপনার সুখে দুঃখে পাশে থাকবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটাই শর্ত, কারো কমতে দেখো না, ভালোটা দেখো। নিজেকে নিয়ে আর ভাবি না, কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। যত যাই হোক নিজেকে ভালো রাখতে হবে, যতই কষ্ট হোক সবসময় হাসতে হবে। ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছে, তবু বাইরে থেকে হাসির অভিনয় করে যাচ্ছে। জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। কষ্টের মূল্য আমি জানি না, কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি, এমনিতেই সবাই দিয়ে গেছে। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছে তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেই মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। যারা অভিনয় করে তারা সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা পায় শুধু অবহেলা। জীবনে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মূল্য দিই তারাই কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবহেলা করে। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে হয়। এই পৃথিবীতে এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আবার গুরুত্ব যদি না দাও বলবে স্বার্থপর। মানুষ সবসময় ভালোবাসার কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর অবহেলার কাছেও হারে। একজন সত্যিকারের বন্ধু কখনো আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং সে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে বন্ধুত্ব হয় তারাই বিশেষ হয়ে যায়। কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন, দেখবেন পৃথিবী অনেকটা সুন্দর। সম্পর্কের নাম যাই হোক না কেন, বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু এবং সবচেয়ে কাছের মানুষ। হাজার দোষ করলেও আমরা নিজেকে ভালোবাসি, কিন্তু সামান্য দোষেই অন্যকে ঘৃণা করতে একটুও দ্বিধাবোধ করি না। সত্য বলার কারণে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় বুঝে নেবেন আপনি আবর্জনার মধ্যে ছিলেন। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। নিজেকে একটা ঘড়ির মতো লাগে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা আপনাকে অবশ্যই বিশ্বাস করবে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। যারা ছিনিয়ে খায় তাদের পেট ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস করে থাকে না। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। মনে রাখবেন, সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। ছোট আঘাতেই তুমি যদি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। শুধু শিক্ষা মানুষকে শিক্ষা দেয় না, জীবনে চলার পথে পরিচিত মানুষের সাথে পরিচয় শিক্ষা দেয়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, আসল বন্ধু সে যার সাথে মন খুলে কথা বলা যায়। খারাপ মানুষ বন্ধু হলেও বিপদ, শত্রু হলেও বিপদ। কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর ঠান্ডা হলে হাত নোংরা করে। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রেখো। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তারা কোনো বন্ধু হতে পারে না। মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ হয়। মিথ্যুকের কথায় রস বেশি, আর সৎলোকের কথায় রাগ বেশি হয়। যে যত করবেন চালাকি সে তত বড় মিথ্যাবাদী। অহংকার আছে যার আগুনে পুড়ে হবে ছারখার। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কেউ পছন্দ করে না। অদ্ভুত এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এখানে মুখের চেয়েও মুখোশের পরিমাণ অনেক বেশি। জীবনের ভুলকুতিগুলো শুধু মা বাবাই ক্ষমা করে ভালোবাসে, বাকিরা তো সবাই আঙুল তোলে। শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করে, মনের আঘাতের কোনো ওষুধ থাকে না। এই অভাবের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভাব হলো নিজের ভেতর নিজেকে খুঁজে না পাওয়া। কিছু মানুষ কাঁদতে চায় না, কিন্তু কান্না তাদেরকে ছাড়তে চায় না।
বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। মানুষের জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ইগো তোমার সবচেয়ে বড় শত্রু, যে সব সময় তোমাকে থামিয়ে রাখতে চাইবে। শিক্ষার উদ্দেশ্যে যদি মনুষ্যত্বের উন্নতি না হয়ে অর্থের উন্নতি হয়, তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। নিজেকে যদি অসুখী মনে হয় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কাছ থেকে, তাহলে ঘুরে এসো। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। সব সময় হাসি খুশি থেকো, কিছু বলার আগে শোনো, লেখার আগে ভাবো, ব্যয় করার আগে আয় করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, ঘৃণা করার আগে ভালোবেসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো জীবন সাজাও, সময় বলবে তুমি কার হবে আর কে তোমার হবে। মহৎ সৎ লোকদের সমালোচনা করা সহজ, তাদের মতো হওয়া অনেক কঠিন। সততা খুব মূল্যবান একটা জিনিস, তার কাছ থেকে এটা আশা করা যায় না। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে: 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট; 2, রাগের পেছনে থাকা ভালোবাসা; 3, কষ্টের পেছনে কারণ। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। খারাপ থাকলেই কেউ ভালো রাখতে আসবে না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। খারাপ কাজে কখনো এগিয়ে এসো না, ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। বইয়ের পাতা মানুষকে যে শিক্ষা দেয়, তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের পাতা। সমস্যার সুখ দুটোই টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবে না, সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বে না। সূর্য ডুবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখায়, মানুষ আশা করে কাল আবার সকাল হবে। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্ত, ভালোবেসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, আর কথা বলে সংক্ষেপে। যতক্ষণ আপনি নিজের প্রতি নিজে বিশ্বাস করতে পারবেন না, ততক্ষণ আপনি ঈশ্বরের ওপরও বিশ্বাস করবেন না। যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকম হয়ে যাবেন, তাই নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করবেন। আপনি যদি দুর্বল ভাবেন দুর্বল হবেন, শক্তিশালী ভাবলে শক্তিশালী হবেন। কখনো বড় পরিকল্পনা হিসাব করবেন না, ধীরে ধীরে আগে শুরু করুন। আপনি ভূমি নির্ধারণ করুন, তারপর ধীরে ধীরে আপনি এটাকে প্রসার করুন। যতদিন বেঁচে আছেন শিখুন, অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শত্রু আপনার সাথে দেখা করতে আসবে, শুধু নিজের কাজ করে সফলতা অর্জন করুন।